জনগণ উপকৃত হতো। তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ, যারা এই দেশের কল্যাণ চায় না, তারা শঙ্কিত হয়ে পড়েছিল। আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে, কিন্তু 5 বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছোট্ট অংশীদার। 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল। সেই সময় দেশ 4বার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল, কিন্তু মাহবুদের অশেষ মেহেরবানি বাংলাদেশ জামাতে ইসলামীর সেই সময়কার সম্মানিত আমিরে জামাত, সেক্রেটারি জেনারেল, এই 2 জন মন্ত্রী ছিলেন। 3টা মন্ত্রণালয় তারা সেবা দান করেছেন জনগণকে। তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে, টেলিস্কোপ দিয়ে তাদের কোনো দুর্নীতি স্বজনপ্রীতি ছিল কিনা তা আবিষ্কার করার জন্যে বিভিন্ন মহল ঝাঁপিয়ে পড়েছিল। আলহামদুলিল্লাহ, দুর্নীতির একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করতে পারে নাই। এই 2 মন্ত্রীর 4টা হাতের 20টা আঙ্গুল আল্লাহ তাআলা সম্পূর্ণভাবে পরিচ্ছন্ন রেখেছিলেন। তারা প্রমাণ করেছেন এই 2টার সাথে আরো 10টা মন্ত্রণালয় যদি জামাতে ইসলামের লোকেরা পরিচালনার সেবা দেওয়ার সুযোগ পেতেন, তাহলে 12টা মন্ত্রণালয় একই ধরনের পরিচালিত হতো, জনগণ উপকৃত হতো। তাদের এই সাফল্য দেখে যারা দুর্নীতিবাজ, যারা এই দেশের কল্যাণ চায় না, তারা শঙ্কিত হয়ে পড়েছিল। জামাত যদি এইভাবে এগিয়ে যায়, এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয়, দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয়ে যায়, তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না। সুতরাং যে কোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে। তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন। 15.5 বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোনো পদক্ষেপ নেই যা তারা নেননি। কিন্তু তাদের কোনো দুঃশাসনের সামনে, জুলুমের সামনে, অন্যায় আবদারের সামনে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাক্ষী, বাংলাদেশের 18 কোটি মানুষ সাক্ষী, বিশ্ববাসী সাক্ষী, জামাতে ইসলামীর নেতৃবৃন্দ তো দূরের কথা, সাধারণ একজন সমর্থকও মাথা নত করে নাই। ইসলামী ছাত্র শিবিরের উপর তাণ্ডব চালানো হয়েছে, জীবন কেড়ে নেওয়া হয়েছে, পঙ্গু করা হয়েছে, তাদেরকে গুম করা হয়েছে, কিন্তু ইসলামী ছাত্র শিবির কারো কাছে মাথা নত করে নাই। শিক্ষা প্রতিষ্ঠানগুলো থেকে ইসলামী ছাত্র শিবিরকে নির্মূল বলে ঘোষণা দেওয়া হয়েছে। হ্যাঁ, মুখে মুখে যে ঘোষণা তারা দিয়েছিল, ছাত্র সমাজের বুকে বুকে তার ভিন্ন কিছু তৈরি হয়েছিল, যার প্রমাণ এই 5 আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের 4টি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আল্লাহর অসীম মেহেরবানিতে ছাত্র এবং ছাত্রীদের ভালোবাসা সিক্ত হয়ে ইতিহাসের নতুন রেকর্ড তৈরি করে ইসলামী ছাত্র শিবির তারা সফলতা অর্জন করতে সক্ষম হয়েছে। অপপ্রচার করা হয়েছিল ছাত্র শিবির পারবে না, ছাত্র শিবির জিতবে না, ছাত্র শিবির জিতবে ফেসবুকে, বুটে জিতবে অমুক দল। এই অপপ্রচার করা হয় নাই। কেন জিতবে না? বলা হয়েছিল তরুণ যুব সমাজ এদের আদর্শ পছন্দ করে না, এদের কার্যকলাপ পছন্দ করে না, ছাত্রীরা তো একেবারেই না, নস্যি। এই ধরনের অপপ্রচার করা হয়েছিল। সকল অপপ্রচারের মুখে ছাই মেরে ছাত্র সমাজ, ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা। যখন এই সফল নির্বাচনগুলো হয়ে গেল, এই সফলতা দেখে আবার অনেকে দিশাহারা হয়ে পড়ল।
এবার জিকির শুরু হলো। এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না। সাংবাদিকরা আমাকে জিজ্ঞেস করে, আপনারা কি মনে করেন? আমি বললাম, যে নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না, সেই বিষয়ে আমাকে কেন প্রশ্ন করে সময় নষ্ট করছেন? যার কোনো প্রভাব পড়বে না, এই প্রভাব পড়াটা যারা সহ্য করে না, তারা টেলিভিশনে টকশোতে গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে? একথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচনগুলোর প্রভাব তাদের মগজের উপরে পড়েছে, আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়